চলে আসলাম শান্তি সংঘের প্যান্ডেল নিয়ে। এর আগে তো তোমরা দেখেইছো এসটিএস ক্লাবের প্যান্ডেল শেয়ার করেছি। তো ব্যস্ততার কারণে এডিটিংও করা হচ্ছে না, আর এগুলো পোস্টও করতে পারছিলাম না। তো চলে এসেছি শান্তি সংঘের রাস্তায়, আর দারুণ করেছিল। লাইটিংগুলো তো অসাধারণ ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। কার কেমন লেগেছে জানি না, আমার ভালোই লেগেছিল। আর সামনে গিয়ে যা দেখলাম, এনাদের দাবি, মানে গানটা যদি আমি দিতে পারতাম, এনাদের দাবি কথা শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে। তবে বিষয়টা কিন্তু খুব সুন্দর ছিল। যাই হোক, দেখো এইদিকে কিন্তু চলে আসলাম ময়ূরের কাছে। কি যে ভালো লাগছিল সামনের থেকে। ভিডিওতে কতটা ভালো লাগছে, ভিডিওতেও ভালো লাগছে, কিন্তু সামনের থেকে আরও অসাধারণ লাগছিল। তো এক কথায় আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আর এখানে এই যে ভোলা বাবার মূর্তিও কিন্তু আছে, মূর্তি বলতে লাইটিং বলতে পারো। আর চলে আসলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেলটা, তার সামনে ছিল এই লাইটের গেটটা, যেটা খুবই সুন্দর ছিল। আস্তে আস্তে প্যান্ডেলের সামনেও আরও চমক আছে। দাঁড়াও একটু, সামনে গিয়ে দেখি জ্যান্ত কালী দাঁড়িয়ে আছে। তো তোমাদেরও দেখাবো। এই দেখো, প্রতিবারই আসে ইনি, মানে জ্যান্ত কালীমা আমাদের। আর এখানে কিন্তু উনি আশীর্বাদও করে সবাইকে। যাই হোক, মানলে অনেক কিছু, তো সবাই কিন্তু প্রণামও করছিল। আর সামনেটা ছিল এই, সবাই সেলফি টেলফি তুলছিল। আর সাইডে কিন্তু আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন এখনকার দিনে ছবি তোলার জন্য, সেলফি জোন, তো সেটাও কিন্তু করা ছিল। মণ্ডপে ঢোকার আগে প্রথমেই কিন্তু বাবার দর্শন করে তারপরে ঢুকেছিলাম। তো সেলফি জোনটা এই তো দেখো, সুন্দর করে সাজানো ছিল যারা যারা সেলফি তুলবে তাদের জন্য। তো সেলফি জোন দেখা হয়ে গেল, ছবিও তোলা হয়ে গিয়েছিল কয়েকটা, তুলে কিন্তু ভিতরে চলে এসেছি। এটা যত না সুন্দর হয়েছে, ভেতরটা আরও বেশি সুন্দর হয়েছিল। আর আমি এটা কিন্তু পূজার দিনই দেখে নিয়েছিলাম, কারণ এত ভিড় হয় আর এত বড় লাইন হয়, তাই পূজার দিনই একটু ফাঁকা ফাঁকা থাকে, তাই জন্য কিন্তু ঘুরে নেওয়া হয়। সব কটা প্যান্ডেলই ঘুরে নেই পূজার দিনই, তাই জন্য কিন্তু ফাঁকা লাগছে। কিন্তু এরকম কিন্তু ফাঁকা নাই, এটা হচ্ছে পূজার দিনের মুহূর্ত। আর পূজার পরের ভিডিও যদি তুমি দেখো, মানে কি বলবো, এত বড় লাইন আমি আর ভয়ে সেই রিস্কটাই নেই না। তাই জন্য কিন্তু পূজার দিনই সব প্যান্ডেলগুলো শান্তি মতো দেখে নেই। আর সবচেয়ে বড় কথা কি, পূজার পরের দিন থেকে টোটো চলতে দেয় না, তো এত দূর দূর হেঁটে দেখা অসম্ভব হয়ে ওঠে। তাই জন্যই বিশেষ করে পূজার দিনই বেরোনো। পূজার পরের দিন থেকেই আর টোটো চলে না, তাই হেঁটে দেখা খুব মুশকিল। তো পরে যে বেরোয়নি তাও না, পরেও বেরিয়েছি, কিন্তু ওই যে আগে দেখে নেওয়া থাকলে কি হয়, পরে আর লাইন দিয়ে ভেতরে ঢুকতে হয় না, বাইরের থেকে দেখলেই হয়ে যায়। তার মধ্যে যত বড় বড় লাইন হয় ওইগুলো দেখতেও কিন্তু অনেকটা সময় কেটে যায়। আমি তো রেডি হয়ে যাই, বাইরের থেকে প্যান্ডেলগুলো দেখি আর লোকজনই দেখি, আমি লোকজনই দেখার জন্য যাই। এত বড় লাইন দেখতেও বেশ লাগে। তো যাই হোক, এভাবেই সব কটা প্যান্ডেল দেখার সুযোগ করে দিব তোমাদেরকেও। তো কারা কারা ধূপগুড়িতে পুজোর প্যান্ডেল দেখতে এসেছিলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, যে আমরাও গিয়েছিলাম প্যান্ডেল দেখতে ধূপগুড়িতে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর ফলো করে দিবে।